কখন আসলে হার্টে রিং পরানো হয়, কখন আসলে বাইপাসের প্রয়োজন পড়ে? আমরা যেমন হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা এনজিওগ্রামের মাধ্যমে জানলাম, জানার পর এখন হলো চিকিৎসাটা কি হবে। নিশ্চয়ই। যেমন কারো ক্ষেত্রে কোনো কিছুর প্রয়োজনে ওষুধ খেলে হয়, এখন রিং কখন লাগবে? যেমন 70% বা তার বেশি যদি ব্লক থাকে, রুগীর যদি সিমটম থাকে, তার ওষুধ খাচ্ছে কিন্তু তার ব্যথা কমছে না, তারপর যে রক্তনালী একেবারে মুখে বা লেফট মেন রক্তনালী যেটা থাকে সেখানে যদি 50% বা তার বেশি ব্লক থাকে, সেই ক্ষেত্রে অ্যাক্সেসেবল হইতে হবে। যেমন এমন রক্তনালী অনেক বাঁকা, ভিতরে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি, এমন একটা সিচুয়েশন, ওখানে স্ট্যান্ড লাগানোর মতো পরিস্থিতি না, তাহলে কিন্তু স্ট্যান্ড লাগানো যাবে না। তাহলে স্ট্যান্ড লাগানোর মতো রক্তনালী থাকতে হবে। এই ধরনের পরিস্থিতি যদি থাকে, ব্লক যদি থাকে সিগনিফিক্যান্ট, রোগী যদি বুকে ব্যথা থাকে, সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ড লাগানোর জন্য বলবো। যেমন দেখা যাচ্ছে যে রক্তনালী অনেক আঁকা বাঁকা, ভিতরে ক্যালসিয়াম অনেক বেশি, সেখানে রিং লাগানোর মতো পরিস্থিতি নাই। আবার কিছু স্টাডি থেকে আমরা দেখি যে লেফট মেন ডিজিজ যদি থাকে, যাদের ডায়াবেটিস থাকে, তারপরে যাদের রক্তনালী অনেক বেশি ব্লক থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় বাইপাস অপারেশন রোগীর জন্য ভালো। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বাইপাস অপারেশনের জন্য বলবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শকদের। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হার্ট ফেইলিওর নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কখনো যখন কোনো মহিলার মাসিক 1 বছর টানা 1 বছর বন্ধ থাকবে, 1 বছর তার পিরিয়ড হবে না, সেটাকে আমরা মেনোপজ বলি। এমন তো কিন্তু প্রেগনেন্সির আগে যে কোনো সময়, যেমন আমরা পিসিওএসের পেশেন্টের কোনো কারণে বন্ধ থাকতে পারে, তারপরে তার অন্য কোনো হরমোনাল কারণে বন্ধ থাকতে পারে, বা সে কোনো ওষুধ খাচ্ছে তার জন্য বন্ধ থাকতে পারে, সেইগুলো আর তো মেনোপজের ভিতরে যাবে না। একটা হচ্ছে নির্দিষ্ট বয়সের পরে, যেই বয়সে সেটা ধরেন কারো ইউজুয়ালি আমরা বলি যে 49 বছর কথা বলি, অন অ্যান অ্যাভারেজ 49 ইয়ার্স। তবে আজকাল যেটা দেখা যায়, যেহেতু মানুষের লাইফ স্প্যান বেড়ে গেছে, সেই ক্ষেত্রে মেনোপজ আসে 52, 53, ইভেন 54 ইয়ার্স পর্যন্ত তার পিরিয়ড চলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।